সিপিএম কংগ্রেস তৃণমূল তো হলো, এবার নতুন রঙে বিশ্বনাথ পারিয়াল। বারবার রাজনৈতিক দল বদলানো সেই ব্যক্তিকে তৃণমূল বেশি গুরুত্ব দিচ্ছে না, কিন্তু বিজেপি এই ধরনের ব্যক্তিত্বকে তাদের দলে যোগদানে কতটা সুবিধা লাভ হবে তা 30 তারিখে ইভিএমেই বোঝা যাবে। একসময় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি, 4 বারের কাউন্সিলর, এমনকি সিপিএম কংগ্রেস জোটে টিকিট বিধায়ক, তার স্ত্রীও দুর্গাপুর নগর নিগমের বিদায়ী মেয়র পরিষদ সদস্য। এই দীর্ঘ রাজনৈতিক জীবনের পর এবার তিনি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপির পতাকা তুলে নেওয়া বিশ্বনাথ পারিয়ালের ফলে প্রশ্ন উঠছে, এটা কি আদর্শের লড়াই নাকি শুধুই ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের মুখে এমন অবস্থান বদল আসলে রাজনৈতিক অঙ্কে লাভবান হবে কে? প্রতি মুহূর্তে অসম্মানিত হয়েছি, অপমানিত হয়েছি এবং বিভিন্নভাবে আমাদের উপরে মানসিক এবং রাজনৈতিকভাবে অত্যাচার চালানো হয়েছে। আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পচন ধরে গেছে। সব মিলিয়ে রাজ্যটাকে গত 12 বছর 15 বছরে এরা রসাতলে পাঠিয়ে দিয়েছে। তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস আর নয়, আমি তৃণমূল কংগ্রেসের পরিবারকে ছেড়ে দিয়ে একটা ভারতীয় জনতা পার্টির এই পরিবারে নতুন সদস্য হিসাবে আজকে যোগদান করলাম। তবে রাজ্য রাজনীতিতে নেতাদের পালাবদল এটা নতুন বিষয় নয়। বিগত কয়েক বছর ধরে এই ধরনের পালাবদল হয়েই চলেছে, কিন্তু সাধারণ মানুষ এবার কিভাবে গ্রহণ করে তা বোঝা যাবে 23 তারিখের ইভিএম বক্সে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সারা বাংলা দর্পণ।